কাজটা পারবে তো? আমার পারা না পারার উপর তোমার সন্দেহ আছে নাকি? কি হয়েছে মায়ের? মাকে খুঁজে পাচ্ছি না। এদিকে চারুলতা মারবে দুর্গাকে, ওদিকে ব্রজ মারবে চারুলতাকে। এসব কি বলছে বাবা? আয় চারু, এদিকে আয়। তোর সঙ্গে যে আমার কত কথা জমে আছে, কতদিন পর তোকে দেখেছি। বিশেষ করে এখন তো আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে রে। কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে, খারাপ কথাগুলো মনে না করে বললেই হলো, তাহলেই হবে। আরে বাবা, খারাপ কথা মনে করতে যাবো কেন? ও তো আমি একা একা থাকলে আমার মনে হয় তোরা এখন আমার সঙ্গে যাবার কোনো খারাপ কথা মনেই পড়ছে না। পাগলি একটা। এই চারু, চারু, এই চারু, তোর মনে আছে সে যে ক্যাপ্টেন সকালবেলা মৌরলা মাছ এনে দিত? একদিন ওকে দিইনি বলে কেমন রাগ করেছিল। হ্যাঁ, ও তো এখন বড় হয়ে গেছে। বড় হয়েছে না ছাই? আমি এভাবে বড় হতে চাইনি রে দিদিয়া। এখন না লুকিয়ে লুকিয়ে আমার কোলে মাথা রেখে যখন শোয়, বুড়ো আঙুলটা মুখে পুড়ে দেয়। আজকে আমি কত খুশি তোদের বোঝাতে পারবো না। আমার ভীষণ আনন্দ হচ্ছে, বিশ্বাস কর। তোদের দেখে, দুজনকে দেখে আমার 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 শুধু শুধু বাড়ির কথা মনে হচ্ছে। আমার আমার শুধু মনে পড়ছে আমার সকালটা কেমন ছিল, আমার সকালটা কেমন হতো। তোরা দুজনেই বেরোবি, কলেজ যাবি, তোদের বাবা স্কুল যাবে, আর আমি ব্যস্ত হয়ে ছুটি করছি। একবার একে হয়ে দিচ্ছি, একবার ওকে হয়ে দিচ্ছি। হাঁপিয়ে যেতাম। তবু বড্ড ভালো ছিল রে আমার, বড্ড ভালো ছিল আমার ওই সকালটা। দুর্গা তোকে বলেছি না? এই চারু শোন না, আমি দুর্গাকে বলে রেখেছি আমরা আর এখানে থাকবো না কোথাও। আমার আর ভালো লাগছে না। তুই এলে আমরা অনন্তপুরে চলে যাবো। আমরা দেখো ওখানে তো বাবা একা আছে না, মানুষটা একা একা সবকিছু সামলাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই সবসময় কি তুমিই কথা বলে যাবে, দিদিয়াকে কিচ্ছু বলতে দেবে না? তুই মাঝখানে কথা বলিস না, চুপ কর না। ও মা, আমাকে যেন কথা বলার কত সুযোগ করে দিচ্ছে। দেখেছিস ট্যাটা করে ঝগড়া করতে শিখেছে? আমি ঝগড়া করছি? নয় তো কি? আরে এই সব কিছু হয়েছে ওর জন্য আর আমার জন্য। দিদিয়া দেখছি আমার জন্য। তা নয় তো কি? এসো না, আরো আজকাল দিদি বোনকে মাথায় তোলো। এই শোন না, এতদিন পরে আমার কাছে এসেছিস, আমার কাছেই থাকবে তো? হ্যাঁ ও চারু, কি রে বল না চারু, থাকবে তো আমার কাছে? মা এদিকে শোন না, একটু দাঁড়া, কথাটা বলে আসে। ঠিক আছে, দিদিয়া এখানে কোথায় থাকবে বলো না? কি করে থাকবে? ভালো লাগে না। আচ্ছা এই যাও, এসছিস যখন অন্তত খেয়ে তারপর তো বাড়ি যাবি। দেখ আমি এক্ষুনি খবর আছি না। দেখেছিস দিদিয়া, মা আজ কত খুশি, শুধুমাত্র তোর জন্য। আর তুই এখানে এসে আমার অনেক অনেক চিন্তা কমিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। আচ্ছা খুব হয়েছে, আর আদর করতে হবে না। ছাড়ো হাঁকার কতদিন তোকে খাওয়াইনি। আমি আগে সবসময়ের মতো আমি আগে আচ্ছা ঠিক আছে, আজকে ওই আগে খাক। খা। করে মুখের দিকে কি তাকিয়ে আছিস? শিগগিরই বস, কুইক। দাঁড়া, ফোনেও ক্লিয়ারলি কিছু বললি না। কি ব্যাপারটা বলতো? আর যাবোটা কোথায় আমরা? প্রেম নষ্ট করার মতন সময় নেই আমাদের হাতে। তুই প্লিজ বাইকে বস। কিন্তু তার আগে আমি ব্যাপারটা শুনতে চাই। কি হয়েছে? কি স্টার্টটা বন্ধ কর আর ছোট করে বল কি হয়েছে। প্রেম, দুর্গার খুব বিপদ। এতে আর নতুন কি? বিপদটা তো সবসময় সাথে করে নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু এবার বাবাকে যেরকম কনফিডেন্ট দেখলাম, তাতে আমার খুব টেনশন হচ্ছে প্রেম। জানিস তো,
জানিস তো, একটা অদ্ভুত কথা বলতে শুনলাম বাবাকে ফোনে। বলছিল যে এদিকে চারুলতা মারবে দুর্গাকে, ওদিকে ব্রোচও মারবে চারুলতাকে। মানে আরে মানেটা তো আমিও জানি না, শুধু এইটুকু বলতে পারি দুর্গা একটা বড় বিপদে পড়তে চলেছে। তাই ওকে গিয়ে এখন আমরা বোঝাবো, তাই তো? হ্যাঁ, মানে কিছু একটা করে জানি। কি করে? আর কি করে দুর্গাকে আমাদের বোঝানো বাকি আছে অনি, বলতে পারিস? আমরা যাব, বোঝাবো, আর ও বুঝবে গুরুত্বটা, আর শুনবে আমাদের কোনো কথা। কিন্তু আমরা এভাবে তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। পারি না। আমি বুঝতে পারছি ব্যাপারটা কতটা সাংঘাতিক হতে চলেছে, কিন্তু কিভাবে বলতো? প্রেম, প্রেম, এত কিছু ভাববার আমাদের হাতে সময় নেই। তুই প্লিজ বাইকে বস। কিন্তু অনি যাওয়ার আগে কিছু তো একটা ভাবতে হবে। প্রেম, আমি শুধু এইটুকু জানি, দুর্গাকে যে করেই হোক আমাকে আমাকে বাঁচাতেই হবে। এটা পড়ে নে। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার কাছে গুঞ্জনের ইচ্ছেটাই সব। ও যা চায় তাই হবে। কোনো ব্যাপারে আমি ওকে ফোর্স করতে পারবো না। আই এম সরি। সুশীল, তুমি কি তোমার মেয়ের ভালো চাও না? আমার মেয়ে বাচ্চা নয় অভি, ও নিজের ভালো মন্দ ভালোই বোঝে। তোমাদের এইটাই প্রবলেম সুশীল, ভালো বাবা হতে গিয়ে ছেলে মেয়েদের এত বেশি স্বাধীনতা দিয়ে ফেলো। লিসেন, আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে না এই নিয়ে কথা বলার কোনো মানেই নেই অভি। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেছে যে মিহির নির্দোষ, কিন্তু চারুলতা এখনো বেঁচে আছে। তো কি তো? চারুলতা মিহিরের স্ত্রী অভি, আর চারু যতক্ষণ বেঁচে আছে মিহিরের সাথে গুঞ্জনের বিয়ে দেওয়া আমি জাস্ট ভাবতেও পারি না। ইম্পসিবল। আর চারুলতা যদি না থাকে? চারুলতা যদি না থাকে তাহলে নিশ্চয়ই তোমার বা তোমার মেয়ের কোনো সমস্যা নেই। দেখো অভি, এখনো কনফিউশন আছে, তাই তো? আমাকে 2 দিন সময় দাও, তোমাদের সব দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। এবারে যা করবে একটু ভেবে চিন্তে করো প্লিজ। হ্যাঁ, কারণ গতবার জল কিন্তু অনেক দূর গড়িয়েছিল। আচ্ছা, চারুলতা যে আছে সেটা কেউ কোর্ট কেসের পর তোমরা কেউ কি বুঝতেও পেরেছো? ও এখন আছে নেই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, গুঞ্জনের জন্য আমি না হয়। বাবা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমি সবসময় তোমার ইচ্ছে মতো চলার চেষ্টা করছি, এখনো তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি শুধু চারুকে ছেড়ে দাও বাবা, প্লিজ। আমার এই একটা কথা তুমি রাখো। মেয়ের অ্যাপেন্ডিক্স কি জানো তো? ওই তলপেটের ডান দিক না বাঁ দিক কোথায় একটা থাকে। এমনিতে কোনো কাজে লাগে না, কিন্তু পেকে গেলে ভীষণ যন্ত্রণা হয়, তখন ওটা কেটে বাদ দিতে হয়। আমি 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 রাজি, আমি গুঞ্জনকে বিয়ে করতে রাজি। তুমি শুধু কথা দাও না, তুমি চারুর কোনো ক্ষতি করবে না। মেয়ে, তোমাকে কে বলেছে যে ওটা চারু? ও যেই হোক না কেন, তুমি আমার জন্য ওকে। না, এক মিনিট মিহির, হোল্ড অন। অভি, আমি চাই না মিহির এইভাবে গুঞ্জনকে বিয়ে করবে। ইনফ্যাক্ট আমার মনে হয় গুঞ্জনও চাইবে না। দেখেছো মিহির, এমন কথা বললে যে সুশীলের মনে আবার একটা কনফিউশন তৈরি হলো। এরকম বলো না। ওকে ফাইন, আমি বলবো না বাবা, প্রমিস। শুধু চাইবো আমার বাবা আমার এই একটা কথা রাখুক। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। 1 মিনিট। হ্যাঁ বলো। স্যার, আপনার কথা মতো ওর বাড়ির সবার উপর আমি শকুনের মতো নজর রেখেছি। এইটা বলার জন্য ফোন করেছো? না স্যার, কেসটা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার ছোট ছেলে মনি। আবার কি করেছে সে? স্যার, ও আর ওর ওই রিপোর্টার বন্ধুকে নিয়ে নারী নিকেতনের দিকে গেছে। বিশ্বাসঘাতক, বিভীষণ একটা। স্যার কি করব, ও কি করছে না করছে তার উপর নজর রাখবো, ফলো করবো কে? দেখার কি আছে? কি করতে যাচ্ছে সেটা তো পরিষ্কার।
তুমি ওকে থামাও। থামাবো? কিন্তু স্যার থামাতে গেলে তো যা করতে হয় করবে, আমার ছেলে বলে রেয়াত করবে না। বাবা এটা কি বললো? অনেক কি এমন করেছে যার জন্য ওকে? এই দিদিয়া, দিদিয়া, কি রে, কোথায় যাচ্ছিস তুই? আর দেরি করাটা ঠিক হবে না। ওমা ওমা, তুই চলে যাচ্ছিস? যেতে তো হবেই। এই দিদিয়া, শোন না শোন না, আমি মা এখানে আছি জেনেও তুই ওখানে কেন থাকবি রে? কি হবে ফিরে না গেলে? অনেক কিছু হতে পারে, আর সেটা হোক আমি চাই না। আমি আসি। একটা কথা বলে যা তাহলে, এখানে থাকলে তোর অনেক সমস্যা হবে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কোর্টে তো তুই সাক্ষী দিয়ে মিহিরদাকে বাঁচিয়েছিস। ওর সাথে না থেকে তুই কেন ওদের সাথে? সব কেন কি উত্তর হয়? আমি তোকে জিজ্ঞেস করছি, আমাকে বলবি না তুই? কিছু কিছু জিনিস থাকে যেগুলো বোধহয় সবার না জানাই ভালো। সব কেনর কি উত্তর হয়? কিছু কিছু জিনিস থাকে সবার না জানাই ভালো। তুই কেন এরকম হেয়ালি করছিস দিদিয়া? তোর মুখে এরকম হেয়ালি মানায় না। তুই সত্যি কথা বলতে কোনোদিনও দুবার ভাবতিস না, আর আজ তুই শোন, আমি কাউকে না বলে এসেছি, এরপর ফিরতে দেরি হওয়া মানে কিন্তু একটা কেলেঙ্কারি হতে পারে। কথায় কথা বাড়ে দুর্গা। আর তুই কি চাস যে যেটুকু বেরোনোর সুযোগ আমি পাচ্ছি সেটুকুও বন্ধ হয়ে যাক? আমি জানি না, আর আমি এখনো বুঝতে পারছি না তুই কোর্টে দাঁড়িয়ে বাবার সম্পর্কে ওসব কি বলছিলিস। তোর ওই বয়ানগুলো আমাকে একটা বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল, যে তুই সত্যি আমার দিদিয়া কিনা। কিন্তু আজ তুই মার সাথে দেখা করতে এসে প্রমাণ করে দিয়েছিস তুই আমার দিদিয়া। আর আমার মনে কোনো দোটানা নেই। আমাকে অনেকটা রাস্তা যেতে হবে, আমি আসি। তোকে আমার ছাড়তে ইচ্ছে করছে না রে দিদিয়া। শোন না, এই সময় আমি গাড়ি পাবো কিনা বুঝতে পারছি না, তুই একটু এগিয়ে দিবি আমায়? ফোনটা ধরছে না? এতবার যখন তুই ফোন করছিস তখন ফোনটা একবার তো তোলা উচিত। আচ্ছা প্রেম, তার মানে কি? তুই টেনশন করিস না, আমি দেখছি। প্রেম, তুই বুঝতে পারছিস না যদি ওখানে? আমি বুঝতে পারছি অনি, আমি বুঝতে পারছি কাটা দিয়ে কাটা তোলার মানেটা কি। কি? দুর্গার দিদি চারুলতা। কিন্তু কিন্তু সে যে আসল চারুলতা নয় সেটা ঠিক তাই, আর এটাই দুর্গার জন্য সবচেয়ে বড় টোপ। সে চারু হোক কি না হোক। তুই ঠিক বলেছিস প্রেম, তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই নারী নিকেতন একটা ফোন কর। নারী নিকেতনে কি বলবো? আরে তুই কর না ফোনটা। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, তুই ফোনটা কর। কর কর কর, তাড়াতাড়ি কর। দাদা, সামনে রাস্তা বন্ধ আছে, যান বাড়ি চলে যান। কেন, কি হয়েছে? এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি তাই। আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে আপনার যাওয়া হবে না, তাই গুড বয়ের মতন চলে যান। বাবার পোষা কুকুর সব, বুঝতে পারছিস প্রেম? বুঝতে পারছি। তুই যেটা ভয় পাচ্ছিলি সেটাই হয়তো সত্যি হতে চলেছে। সব তো একদম তৈরি হয়ে এসছে অনি।
ড্যান্ডাই ম্যান্ডাই না করে যান, ফালতু ঝামেলা আমরাও চাই না। খালি হাতে কিন্তু এদের সামলানো যাবে না, এখান থেকে এখন কেটে পড়াই ভালো। চল। কিন্তু আমাদের হাতে সময় বেশি নেই প্রেম। কিন্তু অনি এখানে কি করবি তুই এখন? শোন, তুই একটা কাজ কর, তুই আমার গাড়িটা নিয়ে বেরিয়ে যা, আমি এদেরকে সামলাচ্ছি। মানে তোকে এখানে একা রেখে আমি চলে যাব? আমাদের হাতে বেশি সময় নেই প্রেম, প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। তুই বেরো, আমি এদেরকে দেখছি। কি ভুজুর ভুজুর করছেন বলুন তো? কোনো লাভ নেই, আমাদের টোপকে আপনারা যেতে পারবেন না। তোদের সাহস তো কম নয়, আমার রাস্তা আটকাচ্ছিস তোরা। শুধু রাস্তা নয়, আমাকে বলা আছে বেশি বেগরবাই করলে আপনাকেও খালাস করে দেওয়ার জন্য। এবার ভালোই ভালোই যাবেন নাকি আমরা তুলে নিয়ে গিয়ে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? অনেক অনেক না অনেক অনেক এদিকে আয়। অনেক না অনেক এখান থেকে চল না অনেক অনেক না অনেক 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 তুই যা এখান থেকে অনেক না এখান থেকে যা। আপনি প্রদেশ বাবু? হ্যাঁ, ওরা আপনাকে মারছিল কেন? দুর্গার খুব বিপদ দাদা। মানে ও গড, আপনারা চলুন, উঠে আসুন আমার সাথে। সত্যি আজকে অনেক দিন পর আমরা সবাই খুব আনন্দ করছি। স্বাভাবিক রেখা, আমরা এই প্রথম দুর্গাকে এত প্রাণ খুলে হাসতে দেখেছি। পুরো ছেলে মানুষের মতো লাগছে। কে বলবে বলো যে অভিরূপ মুখার্জির মতন একজন মানুষকেও নাচিয়ে আসছে? সবটাই তো পরিস্থিতি রেখা। এর আগে তোর জীবনে এমন পরিস্থিতিও ছিল না যেখানে ও প্রাণ খুলে নিঃশ্বাসটুকুও নিতে পারে। খুব সত্যি কথা, আমার তো ওর কথা ভাবলে কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। হ্যাঁ, এইটুকু একটা মেয়ে এত কিছু সহ্য করছে কি করে? সহ্য করতে পারতো না বলেই তো হাতের বাইরে চলে যেত মাঝে মাঝে। তবে কি মনে হয় যেন রেখা এখন পরিস্থিতি খানিকটা বদলাবে। চারুর ওর জীবনে ফিরে আসাটা ওকে খানিকটা স্বস্তি দেবে। ওকে খুব হালকাও লাগছিল আজকে। ন্যাচারালি ও খুব খুশি। চারুর ফিরে আসাটা ও লড়াইটাকে অনেক বেশি সহজ করে দেবে। কি বলতো, মনের জোর বাড়াবে। ওই যে হটকারিতাগুলো করে ফেলতো সেগুলো বোধহয় এবার একটু কমবে। আমাদের কথা তো শুনতো না, এবার নিজের দিদির কথা নিশ্চয়ই শুনবে। মাকেও আজকে খুব স্বাভাবিকই লাগছিল। ও হ্যাঁ, তুমি জানো সাথীদি, এত আনন্দ পেয়েছেন উনি, বলেছেন যে আজকে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন, কাউকে রান্নাঘরের কাছে ঘেঁষতে পর্যন্ত দেননি। হ্যাঁ, কিন্তু সেই মেয়ে গেল কোথায় বলো তো? অনেকক্ষণ তো বেরিয়েছে। আমি তো অনির্বাণ, দিদি প্রদেশবাবু, আপনি এখানে ওদের সাথে, মানে কি অবস্থা তোমাদের? এরকম কেন? দুর্গা কোথায় দিদি? দুর্গা কোথায়? আরে আগে ভেতরে এসো, এসো 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 ভেতরে এসো, এসো প্লিজ আমাকে বলুন আগে। বসো বসো বসো, এই বসো এখানে বসো। এই ফার্স্ট এড বক্স যাও তো নিয়ে এসো তো। বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বল বল। কি দুর্গা এখানে আছে তো? মানে কি কি হচ্ছে একটু খুলে বলুন না আমায়। ম্যাম, এত কথা বলার সময় নেই, আপনি আমাকে বলুন দুর্গা কোথায় প্লিজ। মানে আমাদের কি মজা হচ্ছে না? আমি স্কুটিতে, তুই আমার গাড়ির পিছনে। আমি কোনোদিনও ভাবিনি জানিস দিদিয়া এরকম একটা দিন আসবে। হ্যাঁ, তুই সামনে তাকা, মন দিয়ে স্কুটার চালা। দূর শোন না, আমার কি ইচ্ছে করছে বলতো? তোকে নিয়ে আমি স্কুটিতে সারা দিন টোটো করে ঘুরি আর গান গাই। এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো। আগে গিয়ে বাঁদিকের রাস্তাটা ধরে নিস। বাদিক কেন রে? শর্টকাট হবে। শর্টকাট? আরে বাবা, সব দিক ঠিক রাখতে হবে না? দিদিয়া, এদিকে কিন্তু কোনোদিন আসেনি, রাস্তাটা বলে দিস। তুই সোজা চল। ঠিক আছে। এ তো বিজয় মুখার্জি, এখানে এভাবে কি করে? তোর ডেড বডি নিতে এসেছে।